এবার শোনা যায়? আচ্ছা, আগের দিন আমরা 7G এর টাইপ 1 আর টাইপ 2 করছিলাম। 7G এর টাইপ 1 আর টাইপ 2 করছিলাম। আজকে হচ্ছে আমরা টাইপ 3 শুরু করব। টাইপ 3। দেখো, কালকে অঙ্ক করার সময় আমরা 3 টাইপের সূত্র পড়ছিলাম। হ্যাঁ, একটা হচ্ছে বাহু আর সাইনের সম্পর্ক, আর দুইটা হচ্ছে বাহু আর কজের সম্পর্ক। আমরা 3 টাইপের সূত্র পড়ছিলাম। আজকে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। আজকে আমাদের কাজ হচ্ছে জাস্ট এই সূত্রগুলোকে ব্যবহার করা। যেমন ধরো 5 এর একদম প্রথমটা দিয়েই শুরু করি। 5 টাইপ 3 এর 5 এর 1। দেখো তো 5 এর অঙ্কটায় তোমাকে প্রমাণ করতে বলবে হচ্ছে প্রমাণ করো যে a sin b minus c by b square minus c square equal b sin c minus a c square minus a square c into sin a minus b a square minus b square। এই হচ্ছে আমাদের প্রমাণ যে এই তিনটা যে পরস্পর সমান, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এই তিনটা যে পরস্পর সমান, এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এখন যদি এটা প্রমাণ করতে আমরা কি করব? এই তিনটা অংশের আলাদা মান বের করব। এই তিনটা অংশের আলাদা আলাদা মান বের করব। যেমন দেখো, প্রথম অংশে কি আছে সেটা দেখে নি যে দেখা যাচ্ছে কিনা। প্রথম অংশে বলে a sin b minus c by b square minus c square। ওকে, আসলাম আমরা এই পর্যন্ত। এবার দেখো এইখানে আমি কি করব, এই জায়গাটায় আমি a এর একটা মান বসাই দেব। হ্যাঁ, a এর মান আমি কি লিখতে পারি? 2r sin a sin b minus c b square minus c square থাক। একে দেখি পরে কি করা যায়। হ্যাঁ, একে দেখি পরে কি করা যায়। এবার আচ্ছা, যখন সব বাহুরে কোণে কনভার্টই করলাম তখন এটারও একবারে করি, পরে করাই লাগবে। আমি একবারে করে দিই। b সমান সমান কি? 2r sin b তার হোল স্কয়ার মাইনাস 2r sin c তার হোল স্কয়ার। তো এখানে থাকে 2r। এই sin a কে আমরা কি লিখতে পারি? আমরা কি জানি? a plus b plus c ইকুয়াল হচ্ছে পাই। অতএব a সমান সমান কি লেখা যায়? পাই মাইনাস b plus c লেখা যায়। a সমান সমান পাই মাইনাস b plus c লেখা যায়। পাই মাইনাস b plus c লিখতে পারি sin b minus c। দেখো এখান থেকে এটা কত? 4r sin স্কয়ার b, 4r sin স্কয়ার b। আমরা 4r কমন নিয়ে নিলাম। সরি 4r স্কয়ার কমন নিয়ে নিলাম। কি থাকবে? sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c এবং থাকলো sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c। ওকে, খুবই ভালো কথা। এবার পরের লাইন দেখো তো ভাইয়া, একটা টু কাটা, একটা কাটা, শুধু কি থাকবে? একটা 2r থেকে যাবে। পাই থাকলে sin সাইনই থাকে, পাই থাকলে sin সাইনই থাকে। কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ। এটাকে আমরা লিখতে পারি sin b plus c ইনটু sin b minus c। এবার এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই দেখো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র না বলে এটাকে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর সূত্র হচ্ছে sin a plus b into sin a minus b এর সূত্র।
এটা হচ্ছে সূত্র আমাদের যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, সূত্র হচ্ছে sin a প্লাস b ইনটু sin a মাইনাস b। এবার আমি এই জায়গাটাকে লিখতে পারি sin b প্লাস c ইনটু sin b মাইনাস c। হ্যাঁ, যদি লিখতে পারি, দেখো তো, যদি আমি লিখতে পারি, তবে যদি আমি এটাকে এভাবে লিখে দিতে পারি, তবে এখানে সবকিছু কেটে যায়। sin b প্লাস c sin b প্লাস c কাটা, sin b মাইনাস c sin b মাইনাস c কাটা, কি থাকে? শুধুমাত্র একটা 1/2 বার থাকে। খেয়াল করুন, শুধুমাত্র একটা 1/2 বার থাকে। যারা পরে জয়েন করছো তাদের জন্য অঙ্কটা আমি আরেকবার বলি প্রথম থেকে, ঠিক আছে? আমরা হচ্ছে টাইপ 3 অঙ্ক শুরু করছি। টাইপ 3 অঙ্ক শুরু করছি। আমাদের এখানে প্রমাণ করতে হবে হচ্ছে, প্রমাণ করতে হবে এই তিনটা পরস্পর সমান। এই প্রথম অংশ দ্বিতীয় অংশের সমান, দ্বিতীয় অংশ তৃতীয় অংশের সমান, এই তিনটা পরস্পর সমান। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। যদি এটা প্রমাণ করতে হয়, যদি আমাদের এটা প্রমাণ করতে, আমি কি প্রথম অংশ নিয়ে একটা মান বের করার চেষ্টা করছি। এই প্রথম অংশ থেকে এই প্রথম অংশের একটা মান আমি বের করার চেষ্টা করতেছি। সো আমি কি করলাম, আমি হচ্ছে এটা a sin b c, আমি a কে 2r sin এ লিখতে পারি। যারা কালকের ক্লাসে ছিল তারা হচ্ছে তাদের একটু হলেও মনে পড়বে যে আমরা কালকে হচ্ছে sin সূত্র পড়ছিলাম, ত্রিভুজের sin সূত্র। a বাই sin a is equal to 2r, অতএব a সমান সমান 2r sin a লেখা যায়, sin b c থেকে গেল। এখানে এই যে b কে কি লিখতে পারি 2r sin b, c কে লিখতে পারি 2r sin c। এবার এখান থেকে আমরা 2r তার স্কয়ার মানে কি 4r স্কয়ার, আমি এখান থেকে 4r স্কয়ার কমন দিলাম নিছি। আর এই যে a, আমরা কি জানি a b c পাই, অতএব a সমান সমান পাই মাইনাস b c লেখা যায়। আমি এর জায়গায়, এই এর জায়গায় পাই মাইনাস b c লিখতে পারি, লিখলাম। পাই থাকলে sin sin থাকবে, কোন কারেন্টে পড়ছে? সেকেন্ড কারেন্টে sin পজিটিভ, দেখো তো sin b c থাকবে, sin b c থাকবে। 2 2 কাটা, 2 আর 4 কাটা, একটা 2 থাকে, আর একটা আর কাটা, একটা আর থাকে। এবার দেখো নিচে sin স্কয়ার b sin স্কয়ার c আছে, sin স্কয়ার b sin স্কয়ার c আছে। আমি এখানে একটা সূত্র লিখছি, sin স্কয়ার a sin স্কয়ার b sin a b sin a b। এটা কিন্তু শুধু sin এর ক্ষেত্রে ঠিক, এটাকে আবার কেউ a b a স্কয়ার b স্কয়ার সূত্র করে না। এটা হচ্ছে sin স্কয়ার a sin স্কয়ার b, সূত্র কি sin a b sin a b। ওকে, এবার দেখেন স্যার, এই দুটো সেম জিনিস কেটে দিলাম, এই দুটো সেম জিনিস কেটে দিলাম, তাই কত 1/2r। এবার যদি তুমি বাকি দুটো বের করো না, এই দুটোর মান একই ভাবে বের করো, দেখবা এটার মান 1/2r আসবে, এটার মান 1/2r আসবে। তুমি খাতায় করার সময় লিখে দিবা অনুরূপ ভাবে দিয়ে, এই মতো করবা। তারপরে অনুরূপ ভাবে লিখে অনুরূপভাবে দ্বিতীয় অংশ b sin c minus a by c square minus a square is equal to 1/2r, তৃতীয় অংশ c sin a minus b by a square minus b square is equal to 1/2r। মানে এই মানটা যদি 1/2r হয়, এটা করে দেখবা, এই দুটো করে দেখবা, এটা 1/2r আসবে। বাট তোমাদের করতে হবে না খাতায়, তোমাদের খাতায় করতে হবে না, তোমরা জাস্ট অনুরূপভাবে লিখে এটার মান 1/2r, এটার মান 1/2r লিখে দিলে হবে। তার মানে এটা প্রমাণিত হয়ে গেল। এই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, অঙ্কগুলো খুবই সহজ, তোমাদের নিজেদের বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পরের অঙ্কটা, এই যে টাইপ 3 তে একটাই অঙ্ক বোর্ডে আসছে, 5 এর 2, রাজশাহী বোর্ডে আসছে 5 এর 2 নাম্বার অঙ্কটা। আচ্ছা, আমরা অঙ্কটা ট্রাই করে দেখি কি করতে বলছে, আমরা কি করতে পারি।
আমাদের এই অঙ্কটাই বলে a sin a by 2 into sin b minus c by 2 plus b sin b by 2 sin c minus a by 2 plus c sin c by 2 into sin a minus b by 2 ঠিক আছে সব মান ঠিক লিখছি এইটা সমান সমান 0 প্রমাণ করতে হবে এই মানটা সমান সমান যে 0 এটা আমাদের প্রমাণ করতে হবে এই লেফট হ্যান্ড সাইডে তিনটা পদের যোগফল হবে হচ্ছে 0 তার মানে আমাদের কাজ কি আমরা আগে যেমন করছিলাম যে তিনটা পদের আলাদা মান আমরা বের করে নিব কারণ তিনটা একসাথে করতে গেলে অঙ্ক অনেক বড় হয়ে যায় মানে লাইনগুলো অনেক বড় হয়ে যেত এক একটা লাইন দুই তিনটা লাইন আকারে বসে যেত আর কি সো আমরা কি করব এই প্রথম অংশটা বের করব এই যে প্রথম অংশটা আমরা এর একটা মান বের করব প্রথম অংশ a sin a by 2 sin b minus c by 2 okay a sin a by 2 b minus c by 2 এখন এই এটা থাকুক এক জায়গায় করে দেখো তো এই a by 2 আমি কি লিখতে পারি আমরা কি জানি a plus b plus c is equal to pi অতএব a by 2 plus b by 2 plus c by 2 ইকুয়াল হচ্ছে পাই ঠিক আছে যদি তাই হয় আমি a by 2 সমান সমান পাই মাইনাস b plus c by 2 লিখতে পারি না তাহলে এইটুক যোগ হয়ে ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে একসাথে a by 2 is equal to pi minus b plus c by 2 লিখতে পারি সো এই জায়গাটায় আমরা সেম কাজ করব sin pi minus b plus c by 2 sin b minus c by 2 পাই থাকলে sin sin থাকবে খুবই ভালো কথা স্যার পাই বাই 2 হবে না কি বাবা ও আচ্ছা সরি সবগুলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে তবে আমার একটু ভুল হয়েছে এটা হচ্ছে এখানে পাই বাই 2 হবে পাই বাই 2 হইলে সাইনটা কি হয়ে যাবে cos ওকে এই এবার এখানে দেখো এই পদটা আসছে আসার পরে এটা আমি কোন সূত্রে বসাইতে পারি এই দুটো থেকে আমি কোনো সূত্র বের করে নিয়ে আসবো আমি কোন সূত্রে বসাইতে পারি এই দুটো প্রথম কথা হচ্ছে তোমরা এখানে নরমালি দুটো অনুপাত গুণ আকারে আছে দুটো অনুপাতের গুণের অঙ্ক আমি করাইছি অলরেডি দুটো অনুপাতের গুণ থাকলে কি করতে হয় সামনে একটু বলতে হয় 2 cos a sin b সূত্র 2 cos a sin b সূত্র কি sin a plus b minus sin a minus b কি বললাম এখানে মানে 2 আনবো সবার আগে 2 আনতে গেলে এখানে হাফ আনতে হবে এখানে 2 ভালো করে বুঝো তখন 2 cos a sin b সূত্র করবে 2 cos a sin b সূত্র এই হাফ এখানে থাকুক কি বললাম 2 cos a sin b সূত্র কি sin a plus b minus sin a minus b sin a plus b minus sin a minus b a by 2 এখানে দেখেন এই দুটো যেমনি যোগ করবেন আপনি এই দুটো যেমনি আপনি যোগ করে দিবেন কি থাকবে b plus c plus b minus c sin minus b plus c minus b plus c
ওকে, তখন এটা a/2 থাকলো, এক কোণায় পড়ে থাক। এটাকে আমি কি লিখতে পারি দেখো তো, এই সিসি কাটা কি থাকে 2b থাকে, 2b কে 2 দ্বারা ভাগ করলে থাকবে কি শুধু sin b থাকবে মাইনাস এখান থেকে bb কাটা c প্লাস c 2c বাই 2, তার মানে কি থাকবে শুধু sin c থাকবে থাকলো। দেখো আমি এই ফরম্যাটে কেন আনলাম, আমি উপর থেকে কেন রাখি নাই, এই ফরম্যাটে আনার পরে এই যে sin b এটাকে আমি b/2 আর ডাইরেক্ট লিখে দিতে পারি, এই যে sin c এটাকে আমি c/2 আর ডাইরেক্ট লিখতে পারি। সো এটা a/2 থাক এক জায়গায় পড়ে, এটাকে আমি b/2 আর এটাকে আমি c/2 আর লিখতে পারি। যদি পারি এর সমান সমান কি হবে, ab/4r মাইনাস ca/4r। খেয়াল করো এই a/2 দ্বারা আমি এটাও গুণ করছি, এটাও গুণ করেছি, হ্যাঁ এটা দ্বারা এটাকেও গুণ করছি, এটাকেও গুণ করছি, তখন ab/4r মাইনাস ca/4r। তখন এই দেখো প্রথম অংশে আমি একটা মান পাইলাম। প্রথমে কোনো করতে হবে, প্রথম অংশের মানটা আমি কি পাইছি আমি এখানে লিখলাম, আমি এখানে লিখে রাখি ab/4r মাইনাস ca/4r। আমি এভাবে হচ্ছে প্রথম অংশের মানটা করলাম প্রথম অংশ। এবার আসো দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশ b sin b/2 sin c মাইনাস a। দেখো এই টাইপের অঙ্ক আর নতুন করে করব না আমরা, হ্যাঁ প্রথম অংশ করে বাকি দুটোকে আমরা অনুরূপভাবে লিখে বুঝাই দেব, বাকি দুটোকে জাস্ট অনুরূপভাবে বলে দিবা। তাহলে অনুরূপভাবে লেখা যায়, অনুরূপভাবে, আর অনুরূপভাবে বের করতে গেলে আগেরটার প্যাটার্নটা বুঝতে হবে। খেয়াল করো প্যাটার্নটা কেমন, দুইটা আছে, দুইটার মাঝখানে মাইনাস, নিচে হচ্ছে 4r, আর উপরে দেখো এই a b এর সাথে গুণ হইছে, a কোণ b বাহুর সাথে গুণ, আবার a কোণ c বাহুর সাথে গুণ। খেয়াল করো এই যে a কোণ, সরি a কোণের a বাহু c বাহুর সাথে গুণ, এই a বাহু c b বাহুর সাথে গুণ, a বাহু b বাহুর সাথে গুণ, a বাহু বা c বাহুর সাথে গুণ। তখন একই ওয়েতে এখানে হচ্ছে a আর b গুণ হইছে a b, আবার a আর c গুণ হইছে a c, তবে এখানে কি হবে b এর সাথে c গুণ হবে, আবার b এর সাথে a গুণ হবে, মাঝখানে কি থাকবে মাইনাস। তখন এটা হবে bc/4r মাইনাস মাইনাস ab/4r। ভালো করে বুঝো, এই দুটো থেকে এটা থেকে আমি এটা বের করে নিলাম। তখন আবার তৃতীয় অংশ c sin c/2 sin a minus b/2। আগের মতো প্যাটার্ন যদি বানাই আমি, তবে এই c এর সাথে a গুণ, তার মানে কি হবে ca/4r, মাঝখানে মাইনাস মাইনাস, এই c এর সাথে b গুণ bc/4r। এবার যখন তুমি লেফট হ্যান্ড সাইড লিখে অঙ্কটা শুরু করবা, মানে অঙ্কটা বসাবা আর কি, এবার আমরা তিনটা মান বসাই দেব, ab/4r minus ca/4r plus bc/4r minus ab/4r plus ca/4r minus bc/4r। এবার দেখো সবকিছু ডাবল আছে, একটা প্লাস একটা মাইনাস আকারে, যেমন ab এখানে প্লাস এখানে মাইনাস, ca এখানে মাইনাস এখানে প্লাস, bc এখানে প্লাস এখানে মাইনাস। সব যখন কেটে যায় অ্যানসার থাকে হচ্ছে একটা 0, যেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে
সো টাইপ, দেখো এই টাইপের অঙ্কগুলো অনেক অঙ্ক নিজেরা করতে হবে, নিজেরা করলে সমস্যা বের হবে। এই 7th শেষ হয়ে গেলে আমরা একটা সলভ ক্লাস দিব, যেখানে তোমরা তোমাদের সমস্যাগুলো বলবে, আমি অঙ্কগুলো আবার করে দিব। যেগুলো তোমাদের সমস্যা হবে আমি অঙ্কগুলো আবার করে দিব। এখন নিজেরা বাসায় করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে টাইপ 3 এর কাজ। টাইপ 3 কিভাবে করতে হয়, অ্যাকচুয়ালি এখান থেকে শুধু টাইপ 5 করাই দিলেই তোমাদের জন্য হয়ে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, যদি আমি শুধু টাইপ 5 ও করাই দিতাম, তাতেও তোমরা তোমাদের ইয়ার ফাইনাল বা এসএসসি পরীক্ষার জন্য পেয়ে যাইতা, শুধু টাইপ 5 করলে। তাও টাইপ 4 টা আমরা করব। টাইপ 4 6 দাগ। স্যার টাইপ 1 2 3 4 এগুলো কেমন ইম্পর্টেন্ট? এগুলো হচ্ছে ওই যে কি বলা যায়, তোমার কিসের উদাহরণ দেবো, ওই গরুর মাংসের সাথে ডাল খাও না, ডাল যত ইম্পর্টেন্ট ওরকম ইম্পর্টেন্ট, না হইলেও চলে বাট হইলে ভালো হয়, না আসার চান্সই বেশি, না আসার চান্সই বেশি। আমার মনে হয় না, কারণ এবার যারা 26-এ পরীক্ষা দিবে ওদের জন্য তেমন ইম্পর্টেন্ট না, বাট ওদের কোশ্চেনের উপর ডিপেন্ড করবে তোমাদের কি অবস্থা। সো তখন বলবো, বাট ইয়ার ফাইনালের জন্য ইম্পর্টেন্ট না, ইয়ার ফাইনালের জন্য না করলেও চলবে, বাট তারপরও দেখে যাওয়া। ওকে 6 দেখো 6 এর 1 নম্বর অঙ্ক, 6 এর 1 নম্বর অঙ্কে কি আছে, আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে c/2। ঠিক আছে, ঠিক আছে স্যার। এবার দেখেন কি অঙ্কটা ভালো করে খেয়াল করবেন। লেফট হ্যান্ড সাইডে আছে শুধু c স্কয়ার, রাইট হ্যান্ড সাইডে এই মানটা প্রমাণ করতে হবে। তার মানে কি, অঙ্কটা অবশ্যই আমি লেফট হ্যান্ড সাইড থেকে করতে পারবো না, আমাকে এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। বাট লেফট হ্যান্ড সাইডের মানটা এত ছোট যে এখান থেকে আমি অঙ্ক করতে পারবো না, সো আমি রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করব। আমি অঙ্ক শুরু করব রাইট হ্যান্ড সাইড থেকে। যখন রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করব, এবার এই অঙ্ক করার জন্য সবার আগে বুঝো, অ্যানসারে আমার যখন অ্যানসার বেরোবে, মানে লেফট হ্যান্ড সাইড বেরোবে c স্কয়ার, ওখানে তো কোণ নাই, ওইখানে কোনো কোণ নাই, তার মানে আপনার বাহুগুলোকে কোণে, মানে সরি কোণগুলোকে বাহুতে কনভার্ট করতে হবে। এখানে তো কোনো কোণ নাই, তার মানে আমার যে করে এই যে কোণগুলো আছে এগুলো বাহুতে কনভার্ট করে ফেলতে হবে, যাতে কাটাকাটি করা যায়। এখন ঝামেলা হচ্ছে এই টাইপের সূত্র ইউজ করা ঝামেলা। সো আমি যদি cos a cos c cos b পাই, আমার জন্য ইজি হয়। সো আমি কি করব, এইগুলোকে সিঙ্গেল ঘাতে নিয়ে যাব। এই যে cos স্কয়ার আছে, এখানে sin স্কয়ার আছে, এগুলো সিঙ্গেল ঘাতে নিতে হয়। আমাকে কি করতে হবে, হাফ নিয়ে এসে, খেয়াল করুন, হাফ এনে এই cos এর সামনে একটা 2 নিয়ে আসতে হবে। 2 cos স্কয়ার c/2, এটা সূত্র আমরা পড়ছি। আবার এখানেও একটা 2 নিয়ে আসতে হবে, এই 2 আনার জন্য একটা হাফ চলে আসবে, কাটাকাটি হয়ে যায়। তখন এটা আমার হাফ a - b হোল স্কয়ার থাকে। আমি না এই সূত্রগুলো বসাবো না, কিন্তু সূত্র বসাই দিব না, আমি এটা আমি রেখে দিব, এটা পরে কোথাও কাজে লাগবে। হ্যাঁ, এই 2 cos স্কয়ার θ/2, 2 cos স্কয়ার θ/2 এর সূত্র কি ছিল, 1 প্লাস cos θ। দেখো এর সূত্র ছিল হচ্ছে 1 প্লাস cos θ প্লাস হাফ a প্লাস b হোল স্কয়ার। এর সূত্র কি 1 মাইনাস cos θ। 2 sin স্কয়ার c/2 এর সূত্র কি 1 মাইনাস হচ্ছে cos θ। ওকে, এবার এটা জিনিস আমি একটা কাজ করব, এই অংশটা দেখো, এই যে অংশটা, এই যে অংশটা, এটা তো অনের সাথেও গুণ, আবার এই cos θ এর সাথেও গুণ। হ্যাঁ, এই অংশটা অনের সাথেও গুণ, cos θ এর সাথেও গুণ, আমি গুণ করে দিই। এই হাফ আমি নিলাম, অনের সাথে গুণ করলে হাফ,
a মাইনাস b হোল স্কয়ার থাকে প্লাস হাফ a মাইনাস b হোল স্কয়ার cos c প্লাস এই হাফ ওয়ানের সাথে গুণ cos c এর সাথেও গুণ হাফ a প্লাস b হোল স্কয়ার মাইনাস হাফ a প্লাস b হোল স্কয়ার cos c। ওকে, এবার দেখেন যেখানে যেখানে cos c আছে এই দুটোকে এক জায়গায় নেবেন, বাকি দুটোকে এক জায়গায় নেবেন, নিয়ে একটা কাজ করে হাফ কমন নিয়ে নেন। হাফ কমন দিলে খেয়াল করেন, মানে হাফ আপনি কমন নেন, যদি আপনি হাফ কমন নেন তবে কি থাকে, এই a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার থাকে। আর এই দুটোর মধ্যে থেকে আমি মাইনাস হাফ কমন দিব, মাইনাস হাফ cos c কমন দিই আমি, মাইনাস হাফ cos c, মাইনাস হাফ cos c কমন দিলে কি হবে, এটা আগে চলে আসবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। খেয়াল করে এই জায়গাটা একটু আমি কি করছি, আমি এক লাইন কম করছি। আমার উচিত ছিল হচ্ছে প্রথমে হাফ cos c কমন নেওয়া, তখন কি আসতো a মাইনাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার, পরে প্লাস থেকে আগানোর জন্য আরেকটা মাইনাস কমন দিয়ে আসা উচিত ছিল। বাট আমি একবারে কি করলাম, মাইনাস মাইনাস হাফ cos c কমন দিছি, তখন এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে কি মাইনাস। আমার লাভ কি দেখেন তো স্যার, এটা প্লাস মাইনাস আছে না, আমি এটা আগে বলে লিখতে পারি, দেখো তো এই মাঝখানে প্লাস আছে, তার মানে প্লাসটাকে আমি আগে লিখি, মাইনাসটাকে আমি পরে লিখি, একই তো কথা। যে হাফ কমন দিছি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখেন তো স্যার এই দুটো দেখে আপনার 9 10 এর কোনো সূত্র মনে পড়তেছে কিনা, এই যে এই দুইটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার কার সূত্র, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তোমরা 9 তে অঙ্ক করছো, যে সূত্রগুলো পড়ছো আমি এখানে লিখে তাই মনে পড়লো তোমাদের, 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো তো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, 2a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস হাফ cos c, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার কার সূত্র, 4ab এর সূত্র, 4ab এর সূত্র। যদি তাই হয় এখানে এটা 2 2 কাটা, এখান থেকে 2 আর 4 কেটে দিলে সেটা 2 থাকে। যদি থাকে এই লাইনটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। হ্যাঁ, আপনি তো এই পর্যন্ত পাইছেন, বাট আপনার লাগবে c স্কয়ার, আপনার आंसर লাগবে কি c স্কয়ার না। তোমাদের আমি cos c এর সূত্র পড়াইছিলাম আগের দিন, cos c এর সূত্র পড়াইছিলাম। cos c এর সূত্র কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। দেখেন তো এইখান থেকে, এই যে এখান থেকে আমি 2ab cos c is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার লিখতে পারি। যদি পারি এই 2ab cos c আর c স্কয়ারের জায়গা চেঞ্জ করে দাও, দিয়ে দেখবা c স্কয়ার is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c আমি লিখতে পারি। মানে এটা হচ্ছে সূত্র। এই সূত্র থেকে আমি c স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c লিখতে পারি। মানে এই পুরোটার মান c স্কয়ার, যেটা আমাকে आंसर আছে রাইট হ্যান্ড সাইডে। ওটা আরেকবার দেখো, তোমাদের এই জায়গাগুলো ঝামেলা হবে, তোমরা ফার্স্ট ইয়ার তো প্রথম করতেছো, এই জায়গাগুলো সে খুব ঝামেলা হবে যে স্যার এইটা আমি মনে রাখবো কি করে, বাট কিছু অঙ্ক করার পর দেখো অটোমেটিক হয়ে গেছে। cos এর সূত্র এতবার ইউজ করতে হবে অঙ্কে, এই অঙ্কগুলো এতবার আসছে, দেখবা তোমার অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে স্যার? আচ্ছা দেখো 5 নাম্বার 5, এই 6 এর 5, এখানে একটা অঙ্ক আছে যেখানে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল চিহ্ন।
দেখো 5 না 6 5 কি বলা আছে 4 del cot A plus cot B plus cot C is equal to হচ্ছে a square plus b square plus c square is equal to a square plus b square plus c square এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো 4 del into cot A plus cot B plus cot C is equal to a square plus b square plus c square আমাকে প্রমাণ করতে হবে যদি প্রমাণ করতে হয় এখানে আমি কি করব দেখো এই লেফট হ্যান্ড সাইড থেকে আমি তিনটা অংশে বিভক্ত করতে পারি এই লেফট হ্যান্ড সাইড থেকে আমি তিনটা অংশে বিভক্ত করতে পারি এটাকে আমি লিখতে পারি 4 del cot A plus 4 del cot B plus 4 del cot C is equal to a square plus b square plus c square এটা আমাকে প্রমাণ করতে হবে দেখো এই লাইন যা এই লাইনও তাই তাহলে এর প্রমাণ আর এর প্রমাণ একই কথা সো আমি যখন অঙ্কটা করব না আমি লেফট হ্যান্ড সাইড যখন শুরু করব আমি এই তিনটা অংশ নিব আলাদা প্রথম অংশ হচ্ছে আমার প্রথম অংশ হচ্ছে 4 del cot A 4 del cot A এবার এই যে 4 del cot A এটাকে আমি কিসে বানাবো দেখো তো তোমার দরকার হচ্ছে বাহু ত্রিভুজে তুমি এখানে কি করবা আবার এখানে আছে কোণ মানে হচ্ছে এই কটটাকে তুমি কি করতে পারো ভাই cos A বাই sin A লিখতে পারো আবার এই যে ডেল মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল না আমরা তোমরা আচ্ছা তোমাদের একটা ক্ষেত্রফল শুধু দেখাই আসি আমি আগে দেখাইনি তোমাদের জানার কথা তোমরা এটা জানো যে কোন ত্রিভুজের দুইটা বাহু ধরো এটা তো A কোণ হলে এটা A বাহু এটা B কোণ হলে এটা B বাহু এটা C কোণ হলে এটা C বাহু যদি কোন ত্রিভুজের দুইটা বাহু এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ জানা থাকে তবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি যদি কোন ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকে তবে ত্রিভুজের সূত্র কি ছিল তোমাদের মনে আছে কি না হাফ ইনটু BC sin A মানে হাফ ইনটু বাহুদ্বয়ের গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত তোমরা এই সূত্র আগে পড়ছো হাফ AB sin থিটা তোমরা পড়ছো আগে হাফ AB sin থিটা তোমরা অলরেডি পড়ছো তোমরা হচ্ছে ইন্টারে না পড়লেও 9 এ তোমাদের পরিমিতি ছিল পরিমিতি ছিল এটা হচ্ছে হাফ আমি এটাকে BC sin A লিখতে পারি যদি লিখতে পারি দেখবা এই সাইনে কেটে যাবে এখান থেকে শুধু 2 থাকে হ্যাঁ কি থাকে 2 BC cos C থাকে সরি cos A থাকে 2 BC cos A থাকে এবার দেখো এটা খেয়াল করো তোমার লাগবে কি আমার তো বর্গের বাহুর বর্গের যোগফল লাগবে বা বাহুর বর্গ লাগবে এবার cos C কে আমরা সূত্র বসাই দিতে পারি না এই 2BC থাকুক সরি cos A কে আমরা কি সূত্র লিখতে পারি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc আমি cos এর সূত্র বসাইছি তখন 2bc কাটা কি থাকবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার খেয়াল করো আবার সূত্র কি থাকতেছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার এবার প্রথম অংশে যখন মান আমি পাইছি এই দুটোর মান আমি একই ওয়েতে বের করতে পারবো অনুরূপভাবে দ্বিতীয় অংশ কি হবে আমার 4 del cot B খেয়াল করো খুবই নরমাল প্যাটার্ন যে ভাইয়া যে কোণ তার বাহু স্কয়ার বাকি দুটোর বর্গের যোগ মানে তার বাহুর বর্গ বিয়োগ আর বাকি দুটোর বাহু যোগ তার মানে এই কোণ B মানে B স্কয়ার বিয়োগ হবে আর C স্কয়ার প্লাস A স্কয়ার যোগ হবে তৃতীয় অংশ 4 del cot C হ্যাঁ যে কোণ তার বাহু বিয়োগ বাকি দুটো যোগ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার এবার আপনি যদি এই লেফট হ্যান্ড সাইডে মানগুলো ধরে বসায় দেন এই যে আপনার লেফট হ্যান্ড সাইড এই যে এটা এই যে লেফট হ্যান্ড সাইড আপনি যদি এখানে এই তিনটা মান বসায় দেন কেটে গেছে সব
4 del cot A plus 4 del cot B plus 4 del cot C। হ্যাঁ, এটাকে আমি কি লিখতে পারি? এটা হচ্ছে তোমার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখবা মাইনাস আর প্লাস একটা একটা কেটে যায়, যেমন কি এই যে মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার কাটা, মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা, প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার কাটা, বাকি থাকবে কি দেখবা একটা a স্কয়ার, একটা b স্কয়ার, একটা c স্কয়ার বাকি থাকে। এটাই হচ্ছে তোমার অ্যানসার। এটা হচ্ছে তোমার অ্যানসার। দেখো 5 করাই দিছি, 6 এর এই অঙ্কটা বোর্ডে আছে, সিলেট বোর্ড 2017 তে, তাও 4 মার্কের কোশ্চেন আসছে। এটা 6 এর 6, দেখো এই অঙ্কটা সিলেট বোর্ড 17 তে 4 মার্কের কোশ্চেন আসছে। আমরা এই অঙ্কটাও করাই, অঙ্ক ধরতেছি, এই অঙ্কটাও করাই দিই। One plus cos A cos B cos C। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। এবার লেফট হ্যান্ড সাইডে কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 8r স্কয়ার প্লাস cos প্লাস ইনটু 1 প্লাস cos a cos b cos c। এবার আমরা যে লেফট হ্যান্ড সাইডে শুরু করব, এই লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করব। যখন এই পাশ থেকে অঙ্ক করব, তো a সমান আমরা কি লিখতে পারি? আমাদের এই পাশে আছে বাহু, বাট রাইট হ্যান্ড সাইডে কোনো বাহু নাই, সবাই কি আছে? কোণে আছে। ভালো করে বুঝো, এগুলো কিন্তু বাহু, a b c এগুলো বাহু, আর a b c এগুলো কি? কোণ। তার মানে লেফট হ্যান্ড সাইডের সব বাহু, রাইট হ্যান্ড সাইডের সব কোণ। তার মানে আমার যদি বাহুকে কোণে কনভার্ট করতে হবে প্রথম, তার মানে কি আমার যদি অ্যানসার কোণে লাগে, এই বাহুগুলো কোণে কনভার্ট করতে হবে। আমি কোন কোণে কনভার্ট করব? আমি a কে 2r sin এ লিখে দিতে পারি ডাইরেক্ট। এই a কে আমি 2r sin এ তার হোল স্কয়ার লিখে দিতে পারি, a স্কয়ার কে 2r sin এ তার হোল স্কয়ার, b স্কয়ার কে 2r sin b তার হোল স্কয়ার, c স্কয়ার কে 2r sin c তার হোল স্কয়ার লিখতে পারি। যদি লিখতে পারি, দেখো সবার কাছে 4r স্কয়ার কমন থেকে যাবে। এই হোল স্কয়ার করার পরে এখানে 4r স্কয়ার, এখানে 4r স্কয়ার, এখানে 4r স্কয়ার থাকবে। সবার কাছে 4r স্কয়ার কমন থাকবে। যখন সবার কাছে 4r স্কয়ার কমন থাকে, আমি নিয়ে নিই, কারণ আমার অ্যানসারে r স্কয়ার এমনিই আছে, লাগবে আমার। এই r স্কয়ার এর অ্যানসারে এমনিই আছে। কি থাকবে? sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c থাকলো। তার মানে কি? খেয়াল করো, তার মানে এই এটুকের মান হবে 2 প্লাস 2 cos a cos b cos c। আমি একটু বুঝতে পারছি না অ্যানসার কি করে মিলবে। এইটুকের মান হবে কি 2 প্লাস 2 cos a cos b cos c। সো এইটার মান আমি বের করে আনবো, এইটুকের মান আমি আলাদা করে বের করে নিয়ে জাস্ট বসাই দিই। তোমরা যারা 7f করছো বাসায়, 7f করলে এই অঙ্ক পারা উচিত। এই অঙ্ক কি করতে হবে আমাকে? আমার কাজ হচ্ছে এই যে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c আছে না, সো অ্যাকচুয়াল আমার কাজ হচ্ছে কি, আমার স্কয়ারের যোগ করা যায় না, বর্গের যোগ হয় না অনুপাতের। তখন কি করতে হবে আমাকে? 2 এনে বর্গকে সরায় ঘাত 1 বানাইতে হবে। সো আমি কি করব? এখানে হাফ নিয়ে আসবো। হাফ নিয়ে আসলে এখানে কি থাকবে?
2 sin square a plus 2 sin square b plus sin square c plus sin square c ওকে এই হাফ এখানে থাকলো 2 sin square এর সূত্র কি 1 minus cos 2a না 2 sin square a is equal to কি 1 minus cos 2a এখানেও 2 sin square b 1 minus cos 2b plus sin square c ওকে এবার দেখেন স্যার এই 1 আর 1 যোগ করলে কত 2 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 তার মানে হাফ এই 2 এর সাথে গুণ হয়ে যাবে আমি দুটো থেকে মাইনাস কমন নিব হাফ cos 2a plus cos 2b তাহলে কি করলাম আমরা কি করলাম এই হাফ এই 1 আর 2 2 এর সাথে গুণ হয়ে গেল এই হাফ cos 2 এর সাথেও গুণ হাফ মাইনাস cos 2b এর সাথেও গুণ সো আমি কি করলাম মাইনাস হাফ কমন নিলাম cos 2a থাকে cos 2b থাকে sin cos রেখে দিছি আমি তো sin cos রেখে কিছু কই না sin cos রেখে দিছি যখন আমি sin স্কয়ার c রেখে দিছি তখন এই টুকু কাটা থাকে এটা 1 থাকে হাফ থাকে দেখো তো এটা cos c প্লাস cos d সূত্রে পারে না cos c প্লাস cos d সূত্র কি 2 cos c plus d by 2 cos c minus d by 2 সূত্র কি 2 cos c plus d by 2 cos c minus d by হচ্ছে 2 বাকি থাকে কি একটা sin স্কয়ার c বাকি থাকে আমার কাছে এবং এই হিসাবে এই 2 কাটা থাকে কি 1 মাইনাস দেখো তো উপর থেকে 2 কমন দিয়ে 2 কেটে দেওয়া যায় cos a plus b ইনটু এখানেও কি করা যায় 2 কমন দিয়ে 2 কেটে দেওয়া যায় cos a minus b থাকলো আর এখানে কি থাকে sin স্কয়ার c এই যে 1 মাইনাস দেখো তো cos a plus b কে a plus b plus c is equal to pi অতএব a plus b is equal to pi minus c লেখা যায় a plus b equal pi minus c লেখা যায় সো আমি cos এর এই জায়গাটায় আমি pi minus c লিখে দিতে পারবো আমি কোথাও কোনো ভুল লিখছি না এখন কোথাও ভুল লিখে নাই ঠিক আছে ওকে এটা কি cos a minus b এখানে কি থাকে sin স্কয়ার c থাকে এবার 1 মাইনাস পাই থাকলে cos cos থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টের পরে cos নেগেটিভ তাহলে এটা কি হবে মাইনাস হবে প্লাস cos c খেয়াল করে এই জায়গাটায় পাই থাকলে cos cos থাকবে পাই মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে cos নেগেটিভ এই জন্য কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে cos a minus b এবার দেখো এখানে আছে cos c এখানে আছে কি sin c আমি কমন নিতে পারবো না সো আমি sin c কে কি বানাবো cos c বানাই দিব 1 minus cos স্কয়ার c sin স্কয়ার c কে আমরা কি লিখতে পারি 1 minus cos স্কয়ার c এবার দেখো এই 1 আর 1 যোগ করলে কত 2 আমি বলছিলাম आंसर 2 দরকার 2 না হলে এখানে 8 কি করে হবে এখানে শুধু 4 সো 2 আমি পেয়ে গেছি 2 পেয়ে গেলে এই দুটোর মধ্যে থেকে আমি cos c কমন নিতে পারি নিলে কি থাকবে cos a minus b minus cos c খেয়াল করো এই 1 আর 1 যোগ করে গেছে 2 আর এই অংশ আর এই অংশের মধ্যে আমি cos c কমন পাইছি cos c কমন নিয়ে নিছি cos c যে আমি কমন নিয়ে নিছি কি থাকে cos a minus b minus cos c থাকে থাকলো আমার অ্যানসারে দরকার cos c যেটা আমি পেয়ে গেছি আর কি লাগবে cos a cos b লাগবে cos a cos b লাগবে যদি cos a cos b লাগে আমি করব কি এইটাকে এই c কে চেঞ্জ করে দিব এই c কে আমি চেঞ্জ করে দিব কিভাবে দেখো আমরা লিখতে পারি cos c ইকুয়াল পাই মাইনাস জায়গা নাই তো
পাই মাইনাস, আচ্ছা আমি নিচে লিখলাম, হ্যাঁ এটাকে একটু নিচে লিখি আমি, cos c ইকুয়াল পাই মাইনাস a প্লাস b লিখতে পারি আমরা। খেয়াল করে এখানে কি করছি, এই cos c থাকলো, cos a মাইনাস b থেকে গেল মাইনাস এই cos c কে cos পাই মাইনাস a প্লাস b লিখতে পারি, কারণ কি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। যদি লিখতে পারি, যদি আমি লিখতে পারি, জায়গা আছে কোথাও? আচ্ছা এই সাইড মুছলাম, আমি এই সাইড মুছতেছি, এই নিচে থেকে, এখান থেকে তো মুছতে পারবো না, এই নিচে থেকে মুছতেছি। দেখো আমি এখান থেকে মান টেনে নিয়ে আসবো, এই যে এখান থেকে মান টেনে নিয়ে আসবো আমি, কি থাকতেছে 2 প্লাস cos c থেকে যাবে, থাকলো এই cos a মাইনাস b ও থেকে যাবে, থাকুক। এবার দেখেন তো পাই থাকলে cos cos ই থাকে, পাই মাইনাস কোন কারেন্টে পড়ছে, সেকেন্ড কারেন্টে cos কি নেগেটিভ, তার মানে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস cos a প্লাস b। হইল? তবে দেখো 2 cos c থাকে, তোমরা যারা 2 cos a cos b সূত্র পড়ছো, তোমরা যারা 2 cos a cos b সূত্র পড়ছো তারা জানো cos 2 cos a cos b সূত্র হচ্ছে কি cos a plus b plus cos a minus b। তোমরা যারা 2 cos a cos b সূত্র পড়ছো, 2 cos a cos b সূত্র পড়ছো, দেখো সূত্রটা কি ছিল cos a plus b plus cos a minus b। এটাকে আগে পরে লিখতে কোনো সমস্যা নেই, মানে এই মানটা যা এটাও তাই, তবে কি হবে 2 plus 2 cos a cos b cos c। আমরা কার মান পাইছি, এইটা হচ্ছে আমরা sin স্কয়ার b প্লাস sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c মান পাইছি। এবার আমি কি করব, ধরে আমি এখানে মানটা বসাই দেব, এই মানটাকে ধরে আমি এই জায়গায় বসাই দেব, যেমনি বসাই দেব দেখবা তুমি অ্যানসারটা পেয়ে গেছো। দেখো আরেকবার আমি একটু বলি, মুছে দেওয়া লাগছে তো বুঝতে কষ্ট হওয়াটা স্বাভাবিক। কি করছি আমরা প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থেকে হচ্ছে বাহুর কোণে মান বের করতে হবে। আমি a স্কয়ার কে লিখতে পারি 2r sin θ স্কয়ার, b স্কয়ার কে লিখতে পারি 2r sin θ স্কয়ার, c স্কয়ার লিখতে পারি 2r sin θ স্কয়ার। সবার থেকে দেখো তো 4 এই 2 স্কয়ার তার হোল স্কয়ার মানে কি, সরি 2r তার হোল স্কয়ার মানে কি 4r স্কয়ার। আমি সবার থেকে 4r স্কয়ার কমন দিলাম, কি থাকলো sin স্কয়ার a sin স্কয়ার b sin স্কয়ার c। এবার এই sin স্কয়ার b sin স্কয়ার c কে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c কে আমরা কি করব 7f এর মতো করে যোগ করব। প্রথমে 2 নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে আবার 2 sin স্কয়ার এর সূত্র বসায়, তারপরে যোগ করে আমরা এই পর্যন্ত মান বের করব, এই পর্যন্ত মান বের করব। হ্যাঁ, করার পরে এই মানটাকে যখন ধরে আমরা এখানে বসাই দেব, যেমনি বসাই দিব দেখবা তোমার এই অ্যানসারটা চলে আসছে। যেমনি তুমি মানটা বসাই দিবে এখানে বসাও, তাহলে এই মানটা আমি এখানে বসাইলাম 4r স্কয়ার 2 প্লাস 2 cos a cos b cos c। যদি এই মানটা আমরা বসাই, যদি এই মানটা আমরা বসাই তখন হচ্ছে এখান থেকে তুমি 2 কমন নিতে পারো, 2 কমন নিলে এই 4 এর সাথে গুণ হয়ে যাবে, কত যাবে রে 8r স্কয়ার, থাকবে কি 1 প্লাস cos a cos b cos c থাকবে। বুঝে গেল? দেখো তোমার টাইপ 5 এর 4 এর অঙ্কগুলো এই ধরনের করতে হয়, 10টা অঙ্ক আছে টোটাল, এখানে টোটাল 10টা অঙ্ক আছে। বাট অ্যাকচুয়ালি আমাদের এই 7G তে মানে 7 অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অনুচ্ছেদ 7G, আর তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 5, যেখানে অঙ্ক আছে হচ্ছে কয়টা, তোমাদের বই অঙ্ক আছে হচ্ছে 23টা, তোমাদের বই অঙ্ক আছে 23টা, পুরনো বই কম আছে। যদি কেউ পুরনো বই থাকে, সরি তোমাদের তো বই হ্যাঁ তোমরা তো ফার্স্ট ইয়ার, তোমাদের তো বই আছে, কারণ আছে পুরনো বই থাকলে তার একটু কম আছে। আচ্ছা আমরা টাইপ 5 এর শুরু করি আজকে, দেখি একটা অঙ্ক করি। আমরা এতক্ষণ যে সূত্র পড়ছি তাই দিয়েই হয়ে যাবে, তো সূত্র লাগবে না। দেখো একদম 7 এর 1 নম্বর অঙ্ক, এটা অনেকগুলো বোর্ডে আসছে কিন্তু
তোমাকে বলা আছে সাথের একদম 1 নাম্বার অঙ্ক, তোমাকে বলা আছে এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের বি কোণ হচ্ছে 60 ডিগ্রি। বি কোণ 60 ডিগ্রি হলে তোমাকে দেখাতে হবে, বলে দেখাও যে 2 cos, আচ্ছা নিচে লিখে রেখে দেখাও যে 2 cos c minus a by 2 equal হচ্ছে c plus a by b, ঠিক আছে, c plus a by b, ঠিক আছে। দেখো আমাকে বলে দিছে যে একটা ত্রিভুজ আছে আমার কাছে, ওই ত্রিভুজের একটা কোণ আছে 60 ডিগ্রি, তাও কি কোণ? বি কোণ 60 ডিগ্রি। হ্যাঁ, এখন এই বি কোণের মান তার আমাকে ব্যবহার করতে হবে। খেয়াল রেখো, যে মান দেওয়া থাকবে ম্যাথের কোনো কোশ্চেনে, যে মানই দেওয়া থাকবে না কেন তাকে ব্যবহার করতে হবে। এখন আমার তো এই জায়গা তো বি কোণ নাই স্যার, আপনি বসানো তো জায়গা নেই, এখানে যে বি কোণ বসাবো সে জায়গা তো আমার কাছে নেই। সো আমি একটা কাজ করব, আমি এই যে অংশটা আছে না, অঙ্কটা আমার রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। এই অঙ্কটা আমি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে কি থাকে? c plus a by b। তখন দেখো তো, আমার তো যদি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড বের করার জন্য আমার তো বাহু রাখার কোনো দরকার নেই, কারণ অ্যানসারে তো কোনো বাহু নাই। তখন আমি কি করব? সব কোণ নিয়ে আসবো, ধরে নিই সব কোণ নিয়ে আসবো। c সমান সমান কি লেখা যায়? 2r sin c plus 2r sin a by 2r sin b। আমি কি করতে পারি? 2r কমন নিয়ে 2r কেটে দিতে পারি। যদি পারি, আমার কি থাকবে? sin c plus sin a by sin b এই থাকে। এবার আমি চাইলে এখানে sin b মান বসাই দিতে পারি, বাট আমি একটু ওয়েট করে বসাবো, যদি বাই চান্স sin b কোন কাজে লাগে আমার। এবার দেখো উপরে আমি কি sin c plus sin d সূত্র বসাইতে পারি। sin c plus sin d সূত্র বসাইতে পারি। সূত্র কি? 2 sin c plus d by 2 cos c minus d by 2, নিচে কি থাকে? sin b থাকে। দেখো আমার অ্যানসারটা অলরেডি চলে আসছে আমার কাছে, 2 cos c minus a by 2। তাহলে এই দুটো জাস্ট কাটতে হবে আমাকে, আর কোনো কাজ নেই, এই দুটো জাস্ট আমাকে কাটতে হবে। যদি এই দুটো কাটতে হয়, খেয়াল করো c plus a by 2 একটু আগে করাচ্ছিলাম না যে ভাইয়া a plus b plus c equal পাই। অতএব সবাইকে যদি 2 দ্বারা ভাগ করে দাও, আমি লিখতে পারবো c plus a by 2 is equal to pi by 2 minus b by 2। খেয়াল করুন, আমি কি লিখতে পারবো? c plus a by 2 কে আমি pi by 2 minus b by 2 লিখতে পারি। সো আমি এখানে লিখে দেব 2 sin, এটাকে আমি লিখবো pi by 2 minus b by 2। বাকি থাকে কি? cos c minus a by 2, আর নিচে থাকে হচ্ছে sin b। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। এবার এই 2 থাকলো, পাই বাই 2 থাকলে sin কি হয়ে যাবে? পাই বাই 2 থাকলে sin হয়ে যাবে cos, পাই বাই 2 থাকলে sin হয়ে যাবে cos, মানে cos b বাই 2 থাকলো। নিচে sin b পড়ে থাকে কোণায়, আর এখানে cos c minus a বাই 2। খুবই ভালো কথা। এবার আমি b কোণে যে মান জানি বসাই দেব। আমি এবার b কোণে যে মান জানি আমি বসাই দেব। কিভাবে? এখানে থাকবে হচ্ছে কি তোমার cos 60 by 2, নিচে থাকে sin 60, আর এখানে বাকি থাকে হচ্ছে cos c minus a by 2। cos 60 by 2 মানে কত? 30। cos 30 এর মান কত? cos 30 এর মান √3 by 2। দেখো 60 by 2 কত? 30। cos 30 এর মান কত? √3 by 2। sin 60 এর মান কত? এটাও √3 by 2। এখানে কি থাকবে? cos c minus a by 2। তখন এইটা আর এটা কেটে যায়, যেমনি কেটে যায় সেমনি এই মানটা থাকে 2 cos c minus a by 2।
দেখো অঙ্কগুলো তো খুবই সহজ, আমি করাই দিচ্ছি, আরো সহজ লাগতেছে, বাসায় করতে গেলে একটু কঠিন লাগবে, বাট দুই একবার করতে গেলে ঠিক হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আপনাদের কাজ থাকবে হচ্ছে, যারা আগের ক্লাস করছিল খুবই ভালো, না করলে তাদের থাকবে হচ্ছে একদম টাইপ 5 পর্যন্ত, আর যারা আজকের ক্লাস গতকালের ক্লাস করছে তাদের টাইপ 3 4 আর 5 এর প্রথম দুইটা, 5 এর টাইপ 5 এর প্রথম দুইটা, এই হচ্ছে আপনাদের কাজ।